দেখছি এই পার্লামেন্টে মানে কি মিল্লার সাহেব যে পার্লামেন্টে ছিলেন, ওই পার্লামেন্টে তোফাইল ভাই কি বলছে, মেনন ভাই কি বলছে, আজকে ইনু সাহেব কি বলছে, ডেমোক্রেসিটা এস্টাবলিশড হবে। কিন্তু সেটা না হয়ে আজকে জননির্ভর না হয়ে আজকে প্রশাসন নির্ভর কেন হলো? আজকে এইটাই তো নিয়ে আসা দরকার, যে আওয়ামী লীগ নির্ভর না হয়ে আজকে প্রশাসন নির্ভর হয়ে গেল। কথাটা বলে গেছি যে যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, যে সমস্ত যে সমস্ত লোকদের কারণে, যে প্রশাসনের লোকদের কারণে, যে সমস্ত বিদেশি বন্ধুদের কারণে আজকে এই সরকার ক্ষমতায়, কাজে তাদেরকে তো কনসেশন দিবেই, এটা তো আমরা আগেই বলছি। আবার তাদেরকে কনসেশন দেওয়ার জন্যই তো আজকে এই অবস্থা। কাজে এখানে একটা ব্যক্তির কথা তো আমি বলতেছি না, এর হোল সিস্টেমের মধ্যে। আমি এর আগেও তো বলে গেলাম, এর আগের নির্বাচনেও তো এখানে মিল্লাত সাহেব এখন হয়তো বলতে পারবেন না বা বলবেন না, প্রশাসনের লোকজন বলছে না যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি সরকারের আনছে নাকি, আমরা আনছি, প্রকাশ্যে বলছে। সেগুলো তো মিডিয়াতেও আসছে। এখন এর জন্য বিষয়টা হলো যে যখন আজকে আওয়ামী লীগের উপর নির্ভরশীলতা কমায় দিছে, জনগণের উপর নির্ভরশীলতা তার নাই। তার নির্ভরশীলতা হলো আজকে প্রশাসনের উপরে এবং বৈদেশিক শক্তির উপরে। কারণ আমরা দেখছি এই পার্লামেন্টে মানে কি মিল্লার সাহেব যে পার্লামেন্টে ছিলেন, ওই পার্লামেন্টে তোফাইল ভাই কি বলছে, মেনন ভাই কি বলছে, আজকে ইনু সাহেব কি বলছে, এখানে অনেক সিনিয়র মন্ত্রী আমু ভাই কি বলছে, সবাই বলছে যে আজকে কি আমরা শক্তিশালী না আজকে ইউনো শক্তিশালী। এই কথাটা তো আসছে এই পার্লামেন্টে, ওনারাই বলছেন, আমরা বলি নাই। আজকে এমপি কি শক্তিশালী না আজকে প্রশাসন একটা শক্তিশালী। শক্তিশালী। ওই অবস্থাটায় কেন গেল? আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, একটা দীর্ঘ, যেটা মিল্লার সাহেব বললেন, আমিও বলি, হ্যাঁ, দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল আসার পরে তো আরো রাজনীতিটা এস্টাবলিশড হবে, ডেমোক্রেসিটা এস্টাবলিশড হবে। কিন্তু সেটা না হয়ে আজকে জননির্ভর না হয়ে আজকে প্রশাসন নির্ভর কেন হলো? আজকে এইটাই তো নিয়ে আসা দরকার, যে আওয়ামী লীগ নির্ভর না হয়ে আজকে প্রশাসন নির্ভর হয়ে গেল কেন? কারণ নির্বাচনে ওই যে আওয়ামী লীগকে দরকার হয় নাই, প্রশাসনই নির্বাচন করে দিছে। এই কারণে প্রশাসনকে ওনার ছাড় দিতে হচ্ছে, তাদেরকে যে কোনো ভাবেই হোক পক্ষে রাখতে হচ্ছে। কারণ এটা জি। তো যেহেতু তাদেরকে আনছেন, এই কারণে তারা বেনিফিশিয়ারি হচ্ছে। এটা হলো সোজা হিসাব, কোনো ব্যক্তি না। অনেক আমি অনেক টোটাল ধন্যবাদ সালাম সিস্টেমটাই ভাই। বললাম। এই সিস্টেমটা যে পর্যন্ত আমি মানে রাজনীতি নির্ভর করতে না পারবো, ওই প্রশাসন নির্ভর না করে আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়ে আজকে আওয়ামী লীগকে টিকতে হবে। ওই প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে আজকে আওয়ামী লীগের অবস্থা 12টা বাজায় দিতেছে, এখনো বুঝতেছেন। আমি বলছি বিচার চলাকালীনই কিন্তু আমাদের রাজনৈতিক আমার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলা হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ব্যাপারে বলা হয়েছে, এবং আমাদের ব্যাপারে তো গয়ের হওয়া বলছেই উনি, যে আমরা কোনো রাজনীতি কোনো কমেন্ট করলেন। এই সিস্টেমটা যে পর্যন্ত আমি মানে রাজনীতি নির্ভর করতে না পারবো, ওই প্রশাসন নির্ভর না করে আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়ে আজকে আওয়ামী লীগকে টিকতে হবে। ওই প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে আজকে আওয়ামী লীগের অবস্থা 12টা বাজায় দিতেছে, এখনো বুঝতেছেন। যে একটা দেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তাকে যদি আপনি 2 কোটি টাকা বিদেশে একটা ফান্ডে সেটাই না, এবং এবং বর্তমান প্রধানমন্ত্রী বারবার যদি এটা কোট করছে, যদি বলতে পারে, তাহলে এই ব্যাপারে এখন পর্যন্ত তো বর্তমান প্রধানমন্ত্রীর কোনো কমেন্ট পেলাম না। আমি বলছি বিচার চলাকালীনই কিন্তু আমাদের রাজনৈতিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলা হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ব্যাপারে বলা হয়েছে, এবং আমাদের ব্যাপারে তো গয়ের হওয়া বলছেই উনি, যে আমরা কোনো রাজনীতি কোনো কমেন্ট করলেন।